আগে বলো তো ঠান্ডা কেমন পড়েছে তোমাদের ওখানে? আজকে কিন্তু আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়েছে। দেখো নিশ্চয়ই দেখেই তোমরা বুঝতে পারছো পাশে যে রাস্তা আছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না। আর আজকে কিন্তু সকাল সকাল চলে এসেছি বাবার সাথে গরুর দুধ দেওয়াতে। আমরা কিন্তু খুব সকালে দুধ দেওয়াই, যেহেতু বাবা সকাল 7টার সময় কাজে যায়, তাই আর কি পরে আর দুধ দেওয়ানোর লোক থাকবে না, তাই আর বাবাই দুধ দিয়ে চলে যাবে কাজে। আর এখানে দেখো আমি কিন্তু গরুটাকে আদর করছিলাম আর বাবা ওখানে দুধ দেওয়াচ্ছিল। আর গরুটাকে নাড়ালে কিন্তু এভাবে কিন্তু আদর না করলে ও কিন্তু বেশ শান্ত হয়ে থাকবে না, তাই আর কি ওর সাথে সাথে একটা লোক লাগে ওকে আদর করার জন্য। তো হ্যালো বন্ধুরা, আমি ডলি চলে এলাম তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো আর আমরা অনেক অনেক ভালো আছি। আর প্রতিদিন সকালের মতো কিন্তু মা সকাল সকাল উঠে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে চলে গেছে রান্না বসাতে। আর আমি এখন গিয়ে শুধু তরকারিটা রান্না করব। আর দেখো চলে এসেছি রান্নাঘরে। এখানে আজকে একটু চা খাবো, যেহেতু অনেক ঠান্ডা পড়েছে আজকে। আমি কিন্তু চা খাই না, তবু আজকে খাবো। আর চলে এসছে আমার স্টুডেন্টরা, তাদেরকে লেখা দিয়ে আমি চলে গেছি রান্না করতে। যেটা বাকি রান্না ছিল আর কি, এখানে পকোড়া ভাজছিলাম। আর তাদেরকে পরিয়ে ছুটি দেওয়ার পর তাদেরকে একটু আগিয়ে রাখছিলাম, যেহেতু রাস্তা আছে এখানে, রাস্তা পার করে দিচ্ছিলাম। তো তাদের গার্জিয়ান আসছিল ও রাস্তার ওপারে, আমি এগিয়ে দিতে যাচ্ছিলাম। আর দেখো আজকের ওয়েদারটা কেমন জানি না, আজকে সূর্য মামা দেখা দেবে কিনা। দেখো কি পরিমাণে ঠান্ডা পড়েছে। এখন কিন্তু কুয়াশাগুলো নেই, তখন যে পরিমাণে কুয়াশা ছিল এখন কিন্তু কুয়াশাগুলো নেই। তো এখন বাজে 9টার মতো। তো এখন হাজব্যান্ড ডিউটিতে যাবে। তো আজকে কিন্তু অনেক ঠান্ডা পড়েছে বলেই হাজব্যান্ড বললো একটা মোটা সোয়েটার বের করে দিতে নতুন। তো তাকে একটা নতুন ভালো সোয়েটার বের করে দিলাম যাতে ঠান্ডাটা মানে। তা আজকে দেখো কিন্তু রেশনের চাল চলে এসছে বাড়িতে। আর এখানে আছে 25 কেজি মতো চাল। আর দেখো এবারে চালগুলো কিন্তু অনেক ভালো ছিল, তো সেটাই বলছিলাম। আর এখানে দেখো চলে এসছে কিন্তু আমি আলনা গোছাতে। আমার কিন্তু অনেক আগে হয়ে গেছিলো বিছানা গোছাটা, এখন শুধু আলনাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে। কি বলে তো বন্ধুরা, আমার কাছে কিন্তু আনলা খুবই ভালো করেই গোছাতো। ওই যে আমার বর একটা কাপড় নেবে, অনেকগুলো কাপড় ফেলে রাখবে, তার জন্যই কিন্তু রোজ রোজ আমাকে আলনাটা গোছাতে হয়, নাহলে কিন্তু আমাকে আলনাটা না গোছালো হয়ে যায়। আর আমি কাপড় বের করে দিলে কিন্তু কোনো কাপড়ই এলোমেলো হয়ে থাকে না, ও কাপড় নিলে কিন্তু কাপড় এলোমেলো হয়ে থাকে। তো যাই হোক, আলনাটা গুছিয়ে তারপর আমি চলে গেছিলাম ঘরটা ঝাড় দিতে। আর আমি কিন্তু বাসি ঘরটা প্রথমে আগেই ঝাড় দিয়ে নিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখানো হয় না। এখন কিন্তু যেহেতু ঘরটা বিছানাটা ঝাড়লাম, তাই আর কি ঘরটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়ার পর স্নান করতে চলে গেছিলাম। আর এখানে দেখো মাও কিন্তু এখন রেডি হয়ে নিয়েছে, এখন যাবে নিমন্ত্রণ বাড়ির ছিল একটা পুজো বাড়িতে, তো সেখানে যাচ্ছে আর কি। আর আমিও কিন্তু পিছিয়ে পিছিয়ে যাচ্ছি, মায়ের পিছিয়ে পিছিয়ে। তো মাকে একটু আগায় দেওয়ার জন্য আসলাম এখানে। আর এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে বাবাকে ভাত দেবো, ভাত দিয়ে আমি নিজে খাবো। তো তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আর বিকেলবেলা কিন্তু আমার টিউশন আছে, আজকেও কিন্তু টিউশন পড়াতে হবে। আর ওই যে বাবা ওখানে দাঁড়িয়ে আছে, মা ওই পাশ দিয়ে গেল। তো চলো দেখা হচ্ছে আবার পরে। তো বাবাকে চলে এসেছি ভাত দিতে। আর দেখো বাবা বলছিল ওই যে ক্যামেরাটা অন ছিল, তো দেখলো সেটাই বলছিল আর কি। আর আমি হাসছিলাম। তো বাবাকে ভাত দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু এই যে গরম জল ছিল, তো বাবা একটু গরম জল খাবে যেহেতু ঠান্ডা করছিল। তারপর আমি চলে গেছিলাম বিকালে কিছু রান্না করতে, ভাত ভাজা। তো আমাকে ভাত ভাজা খেতে ইচ্ছে করছিল, সেটা বানিয়ে ফেলাম। সেটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই বানিয়ে ফেলেছিলাম, তখন আমি চার্জে দিয়েছিলাম ফোনটা আর কি। আর এখন আমি খাচ্ছি ভাত ভাজা। এখন কিন্তু আমার স্টুডেন্টরাও চলে আসবে পড়তে। আর আজকে কিন্তু হাজব্যান্ড অনেক লেট করে বাড়িতে এসেছিলো। এখন বাজে 11টার মতন। আমরা কিন্তু খাই নিয়েছি আগেই। ওই যে মা যে বললাম পুজো বাড়িতে যাবে, মা কিন্তু বিকেলবেলা একবার এসেছিলো বাড়িতে, এসে আবার রাতে চলে গেছিলো খাওয়া দাওয়া করে। আমরা সবাই খেয়ে নিয়েছি। এখন ও এসছে 11টার দিকে, তো ওকে এখন ভাত বেরিয়ে দেবো, মানে কি ও চান করতে গেছে, তো ভাত বাড়িয়ে দেবো। তো দেখো তরকারিটা একটু গরম করার জন্য চলে এলাম, যেহেতু এখন ঠান্ডাকাল চলছে, তো ঠান্ডা ভাত তরকারি খেতে মন চাইবে না, তাই একটু গরম করে দিচ্ছি আর কি। তো এখন তার খাওয়া দাওয়া হলে শুয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে আজকে। তো আজকে ভিডিওটা এই অবধি, ফিরে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা অনেক অনেক ভালো থাকবে সবাই, আর আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর জন্য।